বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কয় ও বাদশাহ, তুমি মনে করছো বিচার করা বন্ধ করে দিল? তোমার এই শাস্তিরে আমি ভয় পাইয়া নয়ন থেকে পানি ঝরাইয়া কাঁদি না বাদশাহ, তোমার ধারণা ভুল। আমি তোমার শাস্তির ভয়ে কান্না করি না রে বাদশাহ, আমি তোমার এই শাস্তিকে পরোয়া করি না, এই জন্য আমি কান্না করি। আল্লাহ পাক তো আমারে শুধু একটা জীবন দান করছে, আমার মালিক যদি আমারে 100টা জীবন দান করতো, তার মতন জালেমের উত্তপ্ত গরম পানির মধ্যে আমার 100টা তাজা জীবন দিয়া আমি আমার মালিকরে প্রমাণ করতাম, আমার মালিকরে দেখাইয়া দিতাম। দুনিয়ার কোন জালেমের শাস্তির পরোয়া করি না, দুনিয়ার কোন জালেমের সামনে মাথা নত করি না। মালিক তোমার জাহান্নামে ভয় করি, তোমারে ভয় করি, তোমার সামনে মাথা নত করি। আমার একটা জীবন আমি আমার মালিকের জন্য তোর মতন জালেমের গরম পানির মধ্যে আমি দিয়া প্রমাণ করতাম আমি তোর পক্ষে না, আমি আমার মালিকের পক্ষে, আমি আমার রবের পক্ষে। দুনিয়ার সামান্য সাধারণ শাস্তির ভয় করি না, দুনিয়ার সামান্য গরম পানির শাস্তিকে ভয় করি না, আমি আমার মালিকরে ভয় করি, আমি আমার রবকে ভয় করি। কারে ভয় করবে? কারে ভয় করবে? ওই যে পাষণ্ড মাইয়া সাথে আর কয়েকজন তাজা তাগড়া যুবক সাথে নিয়া ওই শাম দেশের হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে শরীর থেকে জামাটা খুলিয়া মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়াইয়া বুকের উপর একটা ভারী পাথর দিয়া চাপ দিয়া ওই পাথরের উপর পাওটা দিয়া চাপ দিল, সাথে সাথে অন্য দিক দিয়ে চাবুক মারে। ডাক দিয়া কয় রে বিলাল, কালেমা যদি এই মুহূর্তে না ছাড়ো, এই অবস্থায় তোমার শাস্তি চলবে, মৃত্যু হয়ে যাবে। হযরত বিলাল ছোট ছোট শব্দে বলে আহাদ আহাদ, এর ব্যাখ্যা হলো, অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ। দুনিয়ার শাস্তির সামনে মাথা নত করব না, আমার আল্লাহ এক। বলেন তো আমাদের আল্লাহ কয়জন? বলেন তো আমাদের মালিক কয়জন? আল্লাহ পাক নিজেই বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বুয়াদ গরদান নিহাদান আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জহলুহা মে কেসাবুদে। আমার আপনার মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবীর প্রিয় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম
সম্রাটের বিরুদ্ধে একদল মুজাহিদ, অর্ধ জাহানের বাদশা ছিলেন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তদানীন্তন সময়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দলের অধিনায়ক বানাইয়া একদল মুজাহিদ পাঠাইয়া দিল রোম সম্রাটের মোকাবেলায়। ময়দানের মধ্যে যখন ঝাঁপাইয়া পড়ল, ঘটনাক্রমে রোম সম্রাটের সৈন্যদের কাছে সবাই বন্দী হয়ে গেল। বাদশার সামনে যখন কাফেলার সবাইকে নিয়ে হাজির করা হলো, বাদশা ডাক দিয়া কয়, তোমাদের দলের অধিনায়ককে, কমান্ডারকে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, আমি হইলাম এই দলের অধিনায়ক, আমির হইলাম আমি। বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার সামনে আসো, আমি তোমাকে এবং তোমার সমস্ত সাথীদেরকে, বন্ধুদেরকে আমি নিঃশর্তে মুক্তি দিয়া দেব, তবে তুমি যদি আমার একটা প্রস্তাব মানিয়ে নাও, আমি তোমাদের সবাইরে মুক্তি দিয়া দেব। বলো তুমি আমার শর্তটা মানতে রাজি আছো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া বলে, বাদশা বলো তোমার কি শর্ত, কি প্রস্তাব বলো, আগে শুনি, তারপর বিবেক বিবেচনা করব তোমার শর্ত না আমি মানতে পারুনি। বাদশা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি ইসলাম ত্যাগ করো, কালেমা যদি ছাড়তে পারো, আমার রাজ্যের অর্ধেকটার মালিক আমি তোমারে বানাইয়া দেব। আর সাথে সাথে আমার একজন সুন্দরী কন্যা আছে, আমার একজন মেয়ে আছে, তার সাথে তোমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার মায়ান নবীর সেই প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে একটা ধমক দিয়ে বলে, ও বাদশা, তুমি কি মনে করেছ এই মরুভূমির গাছবিহীন, পালাবিহীন, মানুষবিহীন, পাথরে ঘেরা পথ, গরিব মানুষদেরকে সম্পদের লোভ দেখাইলে, সুন্দরী নারীর লোভ দেখাইলে তারা তাদের ঈমান বিক্রি করবে, এটা তুমি মনে করছো নাকি বাদশা? মরুভূমির এই গরিব মানুষদেরকে সম্পদের লোভ দেখাইলে, রাজত্বের লোভ দেখাইলে, নারীর লোভ দেখাইয়া তুমি মনে করতেছো তারা তাদের ঈমান বিক্রি করবে, ঈমান ছেড়ে দেবে? না বাদশা, না, তোমার চিন্তা চেতনা ভুল। একবার বলছো জবানটা নাড়াইয়া, দ্বিতীয়বার এমন কুপ্রস্তাব তুমি আমারে দিবা না। কারণ যেহেতু আমি তোমার কাছে বন্দী, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। বাদশা ডাক দিয়া কইল, জল্লাদ তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো। একটা সেকেন্ড আর দেরি করবি না। 50 জন তীরন্দাজকে ডাক দিয়া কয়, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে হাজির করা হলো, 50 জন তীরন্দাজকে বাদশা ডাক দিয়া কয়, চতুর্পাশ দাঁড়াইয়া থাকো, তীরটা হাতের মধ্যে নিয়ে। আমার মুখ থেকে আদেশ বের হতে দেরি হয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফার শরীরের মধ্যে তীর
লাগাইতে দেরি করবা না। যেই মানুষটা এই মুহূর্তে ফাঁসি হয়ে যাবে, জীবন চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, সেই মানুষটার চেহারার মধ্যে মরণের ছাপ থাকার দরকার নেই। কথা কয় না? চেহারার মধ্যে মরণের চিন্তা ভাসবে, চেহারাটা মলিন হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু দূর থেকে বাদশা তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ফুটন্ত গোলাপের মতন মুস্কি মুস্কি হাসে। দেখেন না বিশ্বনন্দিত মুফাসসির মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার নামটা এই জমিনের মধ্যে এক সময় নিলেও মামলা খাওয়া লাগতো। কথা কয় না? মসজিদের ভিতরে যার নামটা নিয়া দোয়া করতেও বাধা, মামলা খাওয়া লাগতো। দেখেন না মৃত্যুর প্রাককালে যখন গাড়ি থেকে নামলো, ফুটন্ত গোলাপের মতন চেহারাটা, কি সুন্দর হাসিটা। কথা বলেন না কেন? ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, তাজা একটা সুস্থ মানুষকে অল্প সময়ের মধ্যে শহীদ করলো, জমিন থেকে বিদায় করে দিল। কথা কোন ঠিক না বেঠি? ওনাকে শহীদ করা হয়েছে, সাধারণ কোনো মৃত্যু ওনার হয় না। শহীদের মৃত্যু সবচাইতে দামি। কথা বলেন ঠিক না বেঠি? বাদশা ডাক দিয়া বলে, ও জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় এই শাস্তিটাকে ভয় পায় নাই। ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া বড় একটা গর্ত বানাও, ওই গর্তের মধ্যে লাকড়ি দাও, তারপর আগুন ধরাইয়া বড় একটা পাতিলা বসাইয়া দাও, পাতিলার মধ্যে পানি দিয়া ভরপুর করে দাও। যখন পানিটা টকবক টকবক করবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে পানির মধ্যে ছেড়ে দিবা। বাদশার অর্ডার হয়ে গেল, বড় একটা গর্ত খনন করা হলো, বিশাল বড় একটা পাতিলা এর মধ্যে বসাইয়া নিচে দিয়ে আগুন, আগুন দাও দাও করে জ্বলতেছে, আর পাতিলার মধ্যে পানি দিয়া ভরপুর করলো। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুর্বল করার জন্য ডাক দিয়া কয়, তুমি যদি আমার কুপ্রস্তাব না মানিয়া না নাও, আমি তোমার সাথীদেরকে এক একজনকে গরম পানির মধ্যে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, বাদশা তোমার ক্ষমতা আছে, তোমার অস্ত্র আছে, তোমার দল আছে, তোমার কামান আছে, তোমার সব কিছু আছে, যা ইচ্ছা তাই করতে পারবা। কিন্তু মনে রাখো বাদশা, মায়ান নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছি, জীবন চলে যাবে, জীবনেও ঈমান বিক্রি করতে পারবো না। এই জন্য তো আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করো। কারণ সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ঈমান, পাহাড়ের মতন বড় বড় মুসিবতের সামনে দাঁড়াইয়াও ঈমান বিক্রি করে নাই। আমগো ঈমান টাকায় বিক্রি হয়, জালেমের সামনেও আমগো ঈমান বিক্রি হয়, আমরা মাথা নত করি। কথা কোন ঠিক না বেঠি? এবার বাদশার অর্ডারে কয়েকজন সাথীদের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়াও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে গরম পানির মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে হাড্ডি থেকে চামড়া গোস্ত সব কষে কষে পড়তে লাগলো। এবার
বাদশা শেষবারের মতন ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, চিন্তা কর। আমার কুপ্রস্তাবটা যদি মানিয়া নাও, আমার রাজ্যের অর্ধেকটার মালিক তোমারে বানাইয়া দেও। দুনিয়ার জমিনে মানুষ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আলেম তালাশ করে নাই, জালেমও তালাশ করে নাই। ইচ্ছা মতন শাস্তি দিল, শত শত হাজার হাজার মায়ের বউ খালি করলো। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, ক্ষমতার লোভ মারাত্মক, কিন্তু একটা খারাপ। যার কলিজার মধ্যে, যার ভিতরে ক্ষমতার লোভ আছে, তার কাছে বাবাও কিছু না, ভাই বন্ধুও কিছু না। কথা কোন ঠিক না বেঠি? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। জল্লাদকে ডাক দিয়া বয় বাদশাহ, জল্লাদকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া তাড়াতাড়ি উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দাও। যারা প্রকৃত মুমিন ইমানদার, জীবনেও জালেমের সামনে মাথা নত করে না। ইসলামী আন্দোলন করবে, জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দেবে। এর পরেও দুনিয়ার তাগুতের সাথে আপোষ করবে না। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম পাতিলার সামনে যখন হাজির করা হলো, বাদশা তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। বাদশা দূর থেকে তাকাইয়া কয়, মনে হয় এই শাস্তিটারে আব্দুল্লাহ ভয় পাইছে। যাই আমি তাড়াতাড়ি আমার কুপ্রস্তাবটা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে দেই। এই শাস্তিটারে মনে হয় ভয় পাইছে, কান্না করে। বাদশা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, আমি বুঝতে পারছি তুমি মনে হয় শাস্তিটারে ভয় পাইছো। কান্না করা লাগবে না, ইসলাম ত্যাগ করো, কালেমা ছাড়ো, আমি তোমারে মুক্তি দেব, আমার রাজ্যের অর্ধেকটার মালিক তোমারে বানাইয়া দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকুবা না হাসান, ইয়া গিয়াথাল মুস্তাগীথিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সত্য কথা বলবা জালেমের সামনে দাঁড়াইয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলে, আব্দুল্লাহ, আমার প্রস্তাবটা মেনে নাও, এই মুহূর্তে তোমারে আমি মুক্তি দিয়া দেব। আমি জানি তুমি শাস্তিটারে ভয় পাইছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কয়, ও বাদশা, তুমি মনে করছো তোমার এই শাস্তিরে আমি ভয় পাইয়া নয়ন থেকে পানি ঝরাইয়া কাঁদি? না বাদশা, তোমার ধারণা ভুল। আমি তোমার শাস্তির ভয়ে কান্না করি না রে বাদশা, আমি তোমার এই শাস্তিকে পরোয়া করি না, এই জন্য আমি কান্না করি। আল্লাহ পাক তো আমারে শুধু একটা
জীবন দান করছে। আমার মালিক যদি আমার 100টা জীবন দান করত, তোর মতন জালেমের উত্তপ্ত গরম পানির মধ্যে আমার 100টা তাজা জীবন দিয়া আমি আমার মালিকরে প্রমাণ করতাম, আমার মালিকরে দেখাইয়া দিতাম। দুনিয়ার কোন জালেমের শাস্তির পরোয়া করি না, দুনিয়ার কোন জালেমের সামনে মাথা নত করি না। মালিক তোমার জাহান্নামে ভয় করি, তোমারে ভয় করি, তোমার সামনে মাথা নত করি। আমার একটা জীবন আমি আমার মালিকের জন্য তোর মতন জালেমের গরম পানির মধ্যে আমি দিয়া প্রমাণ করতাম আমি তোর পক্ষে না, আমি আমার মালিকের পক্ষে, আমি আমার রবের পক্ষে। দুনিয়ার সামান্য সাধারণ শাস্তির ভয় করি না, দুনিয়ার সামান্য গরম পানির শাস্তিকে ভয় করি না, আমি আমার মালিকরে ভয় করি, আমি আমার রবকে ভয় করি। কারে ভয় করবে? কারে ভয় করবে? ওই যে পাষণ্ড মাইয়া, সাথে আর কয়েকজন তাজা তাগড়া যুবক সাথে নিয়া ওই শাম দেশের হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে শরীর থেকে জামাটা খুলিয়া মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়াইয়া বুকের উপর একটা ভারী পাথর দিয়া চাপ দিয়া ওই পাথরের উপর পাওটা দিয়া চাপ দিল, সাথে সাথে অন্য দিক দিয়ে চাবুক মারে। ডাক দিয়া কয়, রে বিলাল, কালেমা যদি এই মুহূর্তে না ছাড়ো, এই অবস্থায় তোমার শাস্তি চলবে, মৃত্যু হয়ে যাবে। হযরত বিলাল ছোট ছোট শব্দে বলে আহাদ আহাদ। এর ব্যাখ্যা হলো, অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ। দুনিয়ার শাস্তির সামনে মাথা নত করব না, আমার আল্লাহ এক। বলেন তো আমাদের আল্লাহ কয়জন? বলেন তো আমাদের মালিক কয়জন? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বুয়াদ গরদান নিহাদান আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসা